আচ্ছা, আজকে আপনারা হাইকোর্টে কি জন্য এসেছেন? আমরা মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনে বন্দে মাতরম সংক্রান্ত বিষয়ে 470/ME 19/5/2026 যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারটাকে আমরা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে এসেছি। এই উচ্চ আদালতে আমাদের আইনজীবী আছেন, বিশিষ্ট আইনজীবী জনাব শামীম আহমেদ সাহেব, তার কাছে আমরা এসেছি। তিনি এ ব্যাপারে বিস্তারিত শামীম স্যার, একটু যদি বলে দেন যে জন্য আজকে হাইকোর্টে মূলত শিক্ষক সমিতির পক্ষ থেকে আসা হয়েছে। এই যে গভর্নমেন্টের যে অর্ডারকে রেফার করলেন উনি, তার দিনটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে যে নতুন সরকার ক্ষমতায় এসছে যারা, তারা আসার পরে এই অর্ডার ইস্যু হয়েছে এবং এই অর্ডারে মাদ্রাসার যারা ছাত্রছাত্রী পড়াশোনা করেন, মূলত যারা এই মুসলিম সম্প্রদায়ের মানুষ মূলত যারা আছেন, আরবি শিক্ষা করেন বা অন্যান্য যে শিক্ষা মাদ্রাসাতে হয় সেই সব পড়াশোনা করেন এবং মুসলিম ধর্ম এই মাতৃবন্দনায় বিশ্বাস করেন না। এটা মাথায় রাখতে হবে যে আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে যে আমি আমার ধর্মচারণ করব এবং কোনো ধর্মকে আঘাত করব না। রাষ্ট্র তার নিজস্ব কোনো ধর্ম থাকবে না এবং রাষ্ট্র কোনো ধর্মের আচরণে আঘাত করবে না বা ইন্টারফেয়ার করবে না। এইটা আমাদের সংবিধানের বিধি। এখন যারা ক্ষমতায় এসছেন তারা সংবিধানের শপথ নিয়েছেন যে সংবিধানের বিধি প্রভিশনস মেনে, দেশের আইন মেনে তারা এই রাষ্ট্রকে পরিচালনা করবেন। শপথ নিয়েছেন, আর শপথ নিয়ে ক্ষমতায় বসে কয়েকদিনের মধ্যেই এই নোটিফিকেশন জারি করছেন যা সরাসরি সংবিধানের বিধিকে লঙ্ঘন করে। তার মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে যারা সংবিধানের দায় নিয়েছিল তারা সরাসরি সংবিধানের সঙ্গে বেইমানি করলো। এর নির্দিষ্ট কারণ আছে, কারণ দেখবেন যারা যে রাজনৈতিক দল এখন ক্ষমতায় এসছে তারা ধর্মের রাজনীতি করেই, ধর্মীয় বিভাজনের রাজনীতি করেই তারা ক্ষমতা আসীন হয়েছে এবং এটাই তাদের নীতি। সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে এই রাজনৈতিক নীতি মেনেই তারা তাদের রাজনীতি চালায়। ফলে সেই রাজনীতিকে কায়েম করার জন্যে সেই রাজনীতিকে ঊর্ধ্বে রেখেছে সংবিধানে। ফলে সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। সে সার্কুলারে আমাকে বাধ্য করছে, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে বাধ্য করছে যে বন্দে মাতরম গাইতে হবে, বন্দে মাতরম রিসাইট করতে হবে, তার বিরোধিতা করছি। কারণ আমার সংবিধান অধিকার দিয়েছে যে আমি আমার ধর্মকে পালন করব, অন্য ধর্মকে রেসপেক্ট করব, কিন্তু এখানে সরাসরি আমার ধর্মের উপর আঘাত আনছে। সে কারণেই এই চ্যালেঞ্জ। আমরা দেখা যাক আগামী দিনে হিয়ারিংয়ে আমরা কি রায় পাই। তবে আমরা আশাবাদী যে আমার দেশের সংবিধান প্রিভেল করবে ওভার এনিথিং, এনি ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট। থ্যাংক ইউ।